তুমি নামাজ পড়বে এজন্য, তুমি যে আমাকে ভুলে যাও নাই এটা বুঝাবার জন্য পড়বো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমাকে ভুলো নাই, রাতে ঘুমিয়েছ, ফজরের বেলা উঠো, এত লম্বা সময় ঘুম গিয়েও তুমি আমাকে ভুলো নাই, এজন্য পড়বা ফজরের নামাজ। আবার ছুটে যাবা কাজে, কাজ থেকে ফিরে এসে আবার তুমি আমাকে ভুলো নাই এটা বুঝাবার জন্য পড়বা জোহরের নামাজ। আবার ফিরে যাবা কাজে, আবার বিকেলবেলা ছুটে এসে বলো আমি আপনাকে ভুলি নাই। আবার ফিরে যাবা ব্যস্ততায়, আবার মাগরিবে ছুটে এসে বলো আমি তোমাকে ভুলি নাই। আবার কাজে চলে যাবা, আবার আসার সময় চলে আসবা, আবার বলবা আমি তোমাকে ভুলি নাই। আমি তোমাকে কি করি নাই? তাহলে আমি নামাজ কেন পড়বো বলেন? আল্লাহকে ভুলি নাই এ কথা বুঝার জন্য, বুঝাবার জন্য। আকিমিস সালাতা বলেন লিযিকরি। এবার আমি বললাম আল্লাহ আমি যদি আপনাকে ভুলি নাই এটা বুঝাবার জন্য আমি যদি নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যদি নামাজ দিয়ে আমাকে ভুলো নাই প্রমাণ দাও, তাহলে কথা দিলাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? এজন্য নামাজের বাইরে সুবহানাল্লাহ এটা যদি উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কি বলছি বলেন তো? উহুদের চেয়ে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা। কেন? নামাজের বাইরে বলা নফল, নামাজের ভিতরে বলা সুন্নত। সুবহানাল্লাহ বলে না? সুন্নতের দাম বেশি না নফলের দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি রুকুতে তাসবিহটা কেমনে পড়বেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ নবী ইরশাদ করেন ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? যিনি পড়বেন তার নাম যেই হোক ইনশাআল্লাহ চেহারা পূর্ণিমার মতো হবে। এর নাম দিয়ে আর কাম কি বলেন? নাম দিয়ে আর কি? মেরে ভাইও রব্বে করিম আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানকার সময় আর আখিরাতের সময়ের পার্থক্য হলো রাসূল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, আল্লাহর নবী বলেন আঙ্গুলের মাথার পানি এটা হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। দুনিয়ার আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানির মধ্যেও কিন্তু হয়তো কি পরিমাণ বেশি এটা আমাদের জানা নাই, লেকিন রব্বে কারীমের কাছে এটারও একটা সীমাবদ্ধতা আছে। সমুদ্রেরও কিন্তু শেষ আছে, সমুদ্রেরও কিন্তু কি আছে বলেন? শেষ আছে। লেকিন আখিরাতের এমন এক জিন্দেগি শুরু হবে যে জীবন আর কখনো শেষ হবে না। এজন্য মায়ের পেটে রব্বে কারীম আমাদেরকে কেন পাঠালেন? মায়ের পেটে পাঠিয়েছেন আমাদের শরীরটাকে পূর্ণ গঠন করার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আর দুনিয়ার পেটে পাঠিয়েছেন রব্বে কারীম আমাদের জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, দুনিয়ার পেটে দিয়েছেন রূহ তৈরির জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছি বলেন? দুনিয়ার পেট ছাড়া বলেন, দুনিয়া আসা ছাড়া কেউ জান্নাতে যাবে না। বলেন কি বলছি? দুনিয়া আসা ছাড়া কেউ জান্নাতে কি যাবে? তাহলে মায়ের পেট ছাড়া যেমন দুনিয়া আসা অসম্ভব, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। মায়ের পেটে কোনো বাচ্চা যদি অসম্পন্ন হয়, দুনিয়ার পেটে নিশ্চিত এটা অসম্পূর্ণ মানুষ। মায়ের পেটে অসম্পন্ন বাচ্চা, দুনিয়ার পেটে কি অসম্পূর্ণ মানুষ। দুনিয়ার পেটে অসম্পূর্ণ মোমেন, আখিরাতে অসম্পূর্ণ মানুষ। মুআজ্জাল্লাহ বলেন
নাউজুবিল্লাহ। দুনিয়ার পেটে অসম্পূর্ণ, দুনিয়ার মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 4 আঙ্গুলওয়ালা, মায়ের পেটে 5 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 5 আঙ্গুলওয়ালা, মায়ের দুনিয়ার পেটে 5টাওয়ালা, আখেরাতে 5টাওয়ালা, দুনিয়াতে কালিমাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, জাকাতওয়ালা, আখেরাতে জান্নাতওয়ালা। দুনিয়াতে যদি এই 5টা পুরা না হয়, আর কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এই 5টা পুরা করার আর কোনো সুযোগ কি? আর কোনো সুযোগ নাই। মায়ের পেটে যদি 5টা আঙ্গুল না হয়, দুনিয়ার পেটে দেওয়ার আর কোনো সুযোগ কি? মায়ের পেটে 2 চোখ না দেওয়া হয়, দুনিয়ার পেটে আর চোখ দেওয়ার কি নাই? বলেন, সুযোগ নাই। ঠিক যেমনিভাবে মায়ের পেটে বডি তৈরি হয়, দুনিয়ার পেটে, মায়ের পেটে বডি তৈরি হয়ে দুনিয়ার উপযুক্ত হয়, দুনিয়ার পেটে রূহ তৈরি হয়ে জান্নাতের উপযুক্ত হয়। দুনিয়ার পেটে কি তৈরি হয়? বলেন, রূহ তৈরি হয়। রূহ তৈরি হওয়ার জন্যই পাঠিয়েছেন রব্বে করিম দুনিয়াতে। দুনিয়াতে পাঠিয়েছেন শুধু রূহ সাজাবার জন্য, আর মায়ের পেটে দিয়েছেন বডি বানাবার জন্য। বডির ঠিকানা মাটি, যেহেতু বডি তৈরি হয়েছে মাটি থেকে, রূহের ঠিকানা জান্নাতুল ফেরদাউস, যেহেতু রূহ এসেছে আরশ আজিম থেকে। রূহ কোথা থেকে আসছে? বলেন, আরশ আজিম থেকে রূহ আসছে। আর শরীর কোথা থেকে আসছে? এজন্য মিনহা খালাকনাকুম, মাটি থেকে তৈরি বডি, ফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব ওখানে, ফিরিয়ে দিব ওখানে। আর আমি তোমাদেরকে, আমার কুলির রূহ মিন আমরি রব্বি, আমি তোমার মায়ের পেটে তোমার রূহ ফুঁকে দিয়েছি আমার আসমান থেকে, আর শাজিম থেকে। এই জন্যই ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আবার তোমার কাছে আমি আমার কোরআন দিয়েছি রূহের খাবার হিসাবে। সুবহানাল্লাহ। বলেন, শরীর কোত্থেকে? মাটি থেকে। এজন্য মাটির খাবার কি? শরীরের খাবার কি? মাটি। বলেন, শরীরের খাবার কি? মাটি থেকে আসা শরীরের খাবার মাটি। খাবার প্রধানত 2টা, একটা হলো মাতউমাত, একটা হলো মাশরুবাত। খাবারের একটা অংশ হলো খাদ্য, আরেকটা অংশ হলো পানীয়। খাদ্যের মূল উৎস হলো 2টা, একটা হলো গাছ, উদ্ভিদ, আর আরেকটা হলো হায়াওয়ানাত, প্রাণী। আর পানির উৎস হলো 2টা, একটা হলো গাভী আর ছাগলের দুধ, আরেকটা হলো আসমান থেকে আসা পানি। এই 4টার বাইরে পৃথিবীতে আর কোনো খাবার নাই। আর কোনো খাবার কি? তাহলে প্রতিটা খাবারই কোত্থেকে? বলেন, মাটি থেকে আসা। কোত্থেকে? খাবার মাটি থেকে আসা। এই জন্যই মাটি থেকে আসা শরীর ফিরে যাবে মাটিতে। মিনহা খালাকনাকুম, বানিয়েছি এখানে, অফিহা নুঈদুকুম, ফিরিয়ে দিব আবার এখানে। লেকিন কুলির রূহ মিন আমরি রব্বি, এই জন্যই সুম্মা ইলাইনা তুরজাউন, সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি এসেছো আমার কাছ থেকে, আবার ফিরে আসবা আমার কাছে। তাহলে আমার আবার ফিরে যাব কোথায়? বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা আবার সকলে আমার কাছেই ফিরে আসবা। বডি ফিরে যাবে মাটিতে, শরীরের রাখা মাটি আবার মাটির সাথে একাকার হয়ে যাবে, শরীরের বাতাস আবার বাতাসের সাথে একাকার হয়ে যাবে, শরীরের আগুন আবার আগুনের সাথে একাকার হয়ে যাবে, শরীরে রাখা পানি আবার পানির সাথে মিশে যাবে, আর শরীরে রাখা রূহ যেখান থেকে এসেছে সেখানে আবার ফিরে যাবে। কোথায় ফিরে যাবে? বলেন। তাহলে আমরা বুঝলাম শরীর কোত্থেকে? মাটি থেকে। তাহলে শরীরের খাবার কয় প্রকার? 4 প্রকার। এবার বলেন, রূহ কোত্থেকে? আরশ আজিম থেকে। রূহ কোত্থেকে? এজন্য রূহের মূল খাবারের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? রূহের মূল খাবার কি? বলেন, কোরআন। এজন্য মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অসুস্থ হয়, মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অকেজ হয়, মাটির খাবার ছাড়া মাটির শরীর যেমন অচল হয়, রূহের খাবার ছাড়া ওই রূহগুলো অচল হয়। রূহের খাবার ছাড়া রূহ কি? বলেন, অচল। বলে, রূহের খাবার ছাড়া রূহ কি? যে মানুষগুলো জাতির টাকা দিয়ে বিদেশে বাড়ি বানিয়েছে, এদের রূহ সচল না অচল? কি ভাই, গত 5 তারিখে যারা ভেগে গেছে, এদের রূহগুলো কি সচল ছিল না অচল ছিল? বলেন তো, কেন এদের রূহ অচল? কোন অভাবে এদের রূহ অচল? শুধু কোরআনে কারীমের অভাবে এদের রূহ অচল। বলেন, কোরআনে কারীমের অভাবে এদের রূহ কি? বলেন, অচল। কোরআন ওয়ালাই শুধু পৃথিবীতে সচল, আর কোরআন ওয়ালা ছাড়া যারা আছে এরা পৃথিবীতে অচল। বলেন, কোরআন ওয়ালাই সচল। বলেন, আর কোরআন ছাড়া যারা আছে এরা কি? কেন? রূহ নাই, রূহের খাবার নাই। বলেন, কি নাই? বলেন,
রুহের খাবার নাই, রুহের খাবার নাই। তো রুহের খাবার ছাড়া রুহ কেমন হবে? মাটির খাবার ছাড়া শরীর মসজিদে যেতে পারে না, বাজারে যেতে পারে না। আর রুহের খাবার কোরআন ছাড়া এই শরীর মসজিদে যেতে পারে না। কি ভাই 3 দিন খায় না, এই শরীর কোথায় যাবে? বাজার যাইতে পারে? বলে ভাই ও বাজারে আসছে না কেন? বলে 3 দিন ধরে খেতে পারছে না, এতটা দুর্বল হয়ে গেছে, সে আর বাজারে আসতে পারে না। ও মসজিদে আসে না কেন? ও কেন মসজিদে আসে না? উত্তর দেন, ও রুহের খাবার নাই। ও চুরি করে কেন? জোরে বলেন, চুরি করে কেন? ও ডাকাতি করে কেন? ও দুর্নীতি করে কেন? রুহের কি নাই? রুহের খাবার নাই। এবার রুহের খাবার কি বলুন? এত বুঝে গেছে মাসে। রুহের খাবার কি? কোরআন। হ্যাঁ, কোরআন তো ওয়াহাবিদের কিতাব না, কোরআন যারা পড়বে ওরা ওয়াহাবি। এই বয়ান, এই বক্তব্য দেওয়া, কোরআন যারা পড়বে ওয়াহাবি, এটা বাংলাদেশে এই অধ্যায় শেষ, আর এটা বলা হবে না। পৃথিবীর সমস্ত বাতিল একসাথে থাকে, সমস্ত বাতিলের কোষ একসাথে থাকে। ওই সব বাতিল দেশ থেকে 5 তারিখে গেছে গা। আরে কি বলছি বলেন? সব বাতিল দেশ থেকে কয় তারিখে গেছে গা বলেন? দেখেন না গত 12 রবিউল বলে বেশি জশ্নে জুলুস আর করে নাই। কি লেগা? দিল্লি গেছে গা। এদের ভালোবাসা কোথায় গেছে গা? সব ভালোবাসা গেছে গা দিল্লি। এই জন্য ওয়াহাবি ওয়াহাবি বলে গালি দিবেন, এটা আর এদেশে হবে না। এটা এদেশে আর কি হবে না। বলেন এদেশে কেউ সুন্নি নাই? বলেন সুন্নি নাই, ওয়াহাবি নাই। বলেন সুন্নি নাই, ওয়াহাবি নাই। আল্লাহ বুঝাচ্ছে নাকি? বুঝাচ্ছে কি নাই? কি নাই? আরে সুন্নি নাই, ওয়াহাবি নাই। এদেশে আছে কালিমাওয়ালা, এদেশে আছে ইমানওয়ালা, এদেশে আছে বাইতুল্লাহওয়ালা, এদেশে আছে মদিনাওয়ালা, এদেশে আছে কোরআনওয়ালা। কি কি নাই কোন? ওয়াহাবি নাই, বলেন সুন্নি নাই। যারা আমাদেরকে বিভাজন করতো, এই বৈষম্য এখন আর নাই। বৈষম্য বিরোধী আন্দোলন বুঝি ওয়াহাবি আর সুন্নি জিয়ে রাখার লাগা এত জান দিছে বুঝি এই বৈষম্যের লাগা। এই বৈষম্য আর হবে না। বলেন হবে না? আরে হবে না, হবে না। কি হবে না বলেন? সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি। আল্লাহর নবী বলেন আমার রব আমার উম্মতের 2টো নাম রেখেছেন। কয়টা নাম? বিআসমাইহি, বিইসমাইনি মিন আসমাইহি। তার অনেকগুলো নাম থেকে আমার রব আমার উম্মতের 2টো নাম রেখেছেন। আমার রবের একটা নাম হলো মুমিন, আমার উম্মতের একটা নাম মুমিন। আমার রবের আরেকটা নাম হলো সালাম, আমার উম্মতের আরেকটা নাম মুসলিম। কি ভাই? তাহলে আল্লাহর নাম কি? অগণিত নাম, তার মধ্যে একটা নাম কি? মুমিন। আমাদের নাম কি? মুমিন। আল্লাহর আরেকটা নাম কি? আমাদের নাম কি? ওয়াহাবি আমার নামটা কে রাখলো? ইংরেজে রাখছে। সুন্নি আমার নামটা কে রাখছে? ইংরেজে রাখছে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাধারণভাবে নাম রাখে কে? আব্বা। আমাদের নাম রাখছে আব্বা মুসলিম। তুমি আমারে ওয়াহাবি কর কে? বুঝেন এই কথা? এই আমাদের নাম রাখে কে? আমাদের জাতির পিতা কে? এই জন্য অন্য কোন জাতির পিতা ভুলে যান, ভুলে যান, ভুলে যান। আমাদের দেশে 2টা দেশে ঝগড়া লাগে, তোরে এমন মার দিমু বাপের নাম ভুলাই দিমু। 5 তারিখে এমন ফিডা দিছে বাপের নাম ভুলাই দিছে, ফুল বাপের নাম ভুলাই দিছে। কি জীবন আর নিত নয় নাম জীবনে আর কি? যে শব্দ দিয়ে, যেই শব্দ গত 16 বছরে যেই শব্দ সবচেয়ে বেশি পচিয়েছে, যেই শব্দটাকে, যেই শব্দ দিয়ে নির্যাতন স্টিম রোলার চালিয়েছে, ওই শব্দ দিয়ে রব্বে কারীম তাদেরকে পার করে দিয়েছে। স্লোগান তুলছে। আমিও একটা নতুন স্লোগান তুলি। এই তুমি কে? এই তোমরা কিছু জবাব তোমরা দেবে না, আমি দিতেছি। তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা? কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা? কি মুখস্থ হয়েছে সবার? তুমি কে, আমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা?
ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? আর কইবা ওয়াহাবি? আর জীবনেও কইতো না ওয়াহাবি। কি এগুলো পচা, এগুলো উম্মতকে বিভক্ত করা। আমরা সব কালেমাওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কে ঈমানওয়ালা? আমি কে? আমি কে কালিমাওয়ালা? আমি কে? আমি কালিমাওয়ালা, আমি কালিমাওয়ালা। আমি সুন্নি না, আমি কালিমাওয়ালা। আমি ওয়াহাবি না, আমি কালিমাওয়ালা। আমি নামাজওয়ালা, আমি রোজাওয়ালা, আমি হজওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি তেলাওয়াতওয়ালা, আমি কোরআনওয়ালা। আমি ওয়াহাবি না, আমি সুন্নি না, আমি মুসলিম, আমি মুমিন। মাশাআল্লাহ, বুঝে গেছে তো? বুঝছো তো? বুঝে গেছে না? আজীব বিষয় না, এই ঝগড়া করার টাইম নেই। এই পচা ঝগড়া করার আর কি নাই বলেন? এই পচা ঝগড়া করার আর কি নাই? টাইম নেই। একজনে শহরে থাকে, শহরে তো শহরে থাকে, তার গ্রামে একটা করলার বাগান আছে। কি বাগান? করলার বাগান। তো করলার বাগানে কি লাগে? খুঁটি লাগে, খুঁটি লাগে, মাছা লাগে, খুঁটি লাগে। বাঁশের দেওয়া খুঁটি আছে, বাঁশের তৈরি কি আছে? মাছা আছে। তো করলা বাগানে কিছু কর্মচারী আছে। একদল কর্মচারী নিজেদের নাম দিছে ওয়াহাবি, আরেকদল কর্মচারী নিজেদের নাম দিছে সুন্নি। কর্মচারী কয় ভাগে বিভক্ত হয়েছে বলেন? কি কি? একদল কর্মচারী কি নাম দিছে? আমরা হলাম ওয়াহাবির ঘরের ওয়াহাবি, আর আরেক দলকে আমরা হলাম সুন্নির ঘরের সুন্নি। আসলে সে ওয়াহাবির ঘরের ওয়াহাবিও না, সে সুন্নির ঘরের সুন্নিও না, সে মোমেনের ঘরের মোমেন। আমার নাম, আমার কয় ওয়াহাবির ঘরের ওয়াহাবি। আমার কি কয় জানেন? একটা ছিল, আগে ছিল নবী, পরে হয়েছে থানবী, এখন হয়েছে মুশতাকুর নবী। কয় কি পাগলে? কয় কি পাগলে? কয় কি ছাগলে খায় কি? তো জায়গা করলা খেত বললাম সদাগর। ও আপনাদের বাজার তো সদাগর বাজার। কি বাজার জানি? হাওলাদার বাজার। সদাগর সাহেব ফোন করছে, আমি আমার ক্ষেত দেখতে আসবো। তো কর্মচারী যারা কি আছে? সুন্নি আছে। এরা বলছে আমাদের সাহেব আসবে, আসলে পরে আমরা দাঁড়িয়ে সাহেবকে একটা সালাম দিব। দাঁড়িয়ে একটা কি দিব? এবার ওয়াহাবিরা কয় তোরা রে বমু কানে ধরা, আমরা বৈশা সালাম দিব। আমরা কি দিব? এক দলে কি বলছে বলেন? আরেক দলে কি বলে? আচ্ছা, এই দুই দলে হাতাহাতি। প্রথম মুখোমুখি, এরপরে হাতাহাতি, এরপরে লাঠালাঠি। লাঠি আছে না নাই? কোথায় লাঠি? মাছা। ব্যাস, করলা খাত শেষ। হ্যাঁ, করলা খাত সহজে কি একাকার, মেচাকার। করলা খাত একাকার, মেচাকার। সাহেব আসছে, আইসা দেখে মা ইয়ারা, ইয়ারা মা ইয়ারা, যা দেখার তা দেখছে। আশ্চর্য, কিরে আমার ক্ষেত কই? কিরে আমার করলা ক্ষেত কই? প্রশ্ন কি? আমার করলা ক্ষেত কই? এবার ওরা দুই দলে কি বলে? জি মাননীয় সদাগর সাহেব, আমাদের কোনো দোষ নাই, আমাদের হৃদয়ে ছিল আপনার প্রচণ্ড ভালোবাসা, আমরা আপনার ভালোবাসায় পাগল হয়ে আপনাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার পক্ষে ছিলাম। আর এই বেয়াদবটি ওয়াহাবির বাচ্চা ওয়াহাবিটি, এদের কলিজে আপনার ভালোবাসা নাই। এরা আপনার জন্য বসে বসে আপনাকে সালাম দেওয়ার প্ল্যান বানিয়েছিল। শেষ তক আমরা এদেরকে সাহায্য করার জন্য করলা খেতে যা ছিল তা হয়ে গেছে। আচ্ছা, এবার বলুন তো দেখি মালিক কি বলবে? হ্যাঁ, জোরে বলেন না, কি বলবে? কন্যা কোন পাগল? পাগল বেয়াদব। তোরা বদিল্লারা আমারে সালাম না দিলেই কি হইতো? তোরা বদিল্লারা আমারে সালাম, বদিল্লা কয় না আপনাদের দেশে? বদিল্লা কয় না? কামলা, কামলা। এদেরকে কি বলে?
তোরা বদিল্লারা আমারে সালাম না দিলেই কি হইতো? আর যারা বৈশা দিতি তারা বৈশাই দিতি, যারা দাঁড়াইয়া দিতি তারা দাঁড়াইয়া দিতি, আর না তোরা নাই দিতি। আমারে সালাম দেওয়ার কি মানুষের অভাব আছে পৃথিবীতে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমারে তো রব সালাম দেয়, আমারে তো ফেরেশতারা সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। কি আমারে কে কে সালাম দেয়? রব সালাম দেয়, ফেরেশতারা সালাম দেয়। তোরা যারা দাঁড়াইয়া দিতি তারা দাঁড়াইয়া দিতি, যারা বইয়ে দিতি তারা বইয়ে দিতি, তোরা না নাই দিতি। তোরা ঝগড়া করে আমার দিন শেষ করলি কা? জোরে বলেন। তোরা ঝগড়া করে আমার দিন শেষ করে দিলি কেন? বাস্তব না বাস্তব? এটা দিনের কত অংশের মধ্যে পড়ে? এক একজন জবাব দেন। দাঁড়িয়ে মিলাদ পড়া দিনের কত অংশের মধ্যে পড়ে? ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল, কোন অংশের মধ্যে পড়ে? তো যারা দাঁড়িয়ে দিত দাঁড়িয়ে দেন, দেন দাঁড়ায়া 3 ঘন্টা লাগায়া দেন, অসুবিধা কি? যারা বসে দেন তারা বসে দেন, যারা দিতে চান না নাই দেন। লেকিন দিন ধ্বংস করলেন কেন? কি ভাই আইসা কি বলবে জানেন? এই ওয়াহাবিদের মাদ্রাসা ছাত্র দিবেন না বলে, কি বলে না বলেন না? ওয়াহাবিদের মাদ্রাসা কি দিবেন না? ছাত্র দিবেন না। এভাবে ওয়াজ করে। তোরা এই ওয়াজ করার লাগে নিয়ে আনছিল কি? সম্পূর্ণভাবে ভুয়া একটা বিষয় নিয়ে এভাবে ঝগড়া করে পুরো সমাজকে খান খান করতেছে। পড়ুন দুরূদ শরীফ কলিজা দিয়া, ভাল লাগলে পড়ুন ডেলি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাল লাগে পড়ুন তো 100 বার, অসুবিধা কি? সিএনজিতে বসছেন, চাঁদপুর যাওয়া পর্যন্ত পড়েন, বাজারে যেতে হাঁটতে হাঁটতে পড়েন, বসতে বসতে পড়েন, উঠতে উঠতে পড়েন, শুতে শুতে পড়েন। অসুবিধা কোন জায়গায়? কথা বলে না। অসুবিধা তো শুধু ঝগড়া করতেছে, শুধু কি করতেছে বলেন? এটা শয়তান টুকরো টুকটুক করে দিচ্ছে আমাদেরকে। কথা আমার দূর চলে গেছে, দূর চলে গেছে। তাহলে রুহের খাবার কি? কোরআন। রুহের খাবার কি? রুহের খাবার হলো কোরআন। এই কোরআন রুহের খাবার। এটার প্রথম আমার কাছে চাওয়া, এটা প্রথম আমার কাছে কি তাকাজা করে? এটা আমার কাছে প্রথম তাকাজা করে আমি যেন এর উপরে ঈমান আনি। আমি যেন এর উপরে কি? ইউমিনুনা বিল গায়ব। তারপরে কি? তারপরে ওয়ায়ুকিমুনাস সালাত। তারপরে কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এটার প্রথম তাকাজা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এটার প্রথম তাকাজা আমি এর উপরে ঈমান আনলাম। এটা মুনাজ্জাল মিনাস সামা, এটা কোরআনে কারীম থেকে অবতারিত হয়েছে। এর উপরে কি আনলাম বলেন? 1 নম্বর তাকাজা কি? এজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তাহলে কোরআন আমার কাছে 1 নম্বরে কি চায়? 1 নম্বরে কি চায়? আমি যেন কোরআনের উপরে ঈমান আনি। আমি যেন কি আনি? আবার বলেন, আমি যেন কোরআনের উপরে কি আনি? কোরআন আমার কাছে 2 নাম্বার তাকাজা করে আমি যেন কোরআনে কারীম পড়ি। আমি যেন কোরআনে কারীম কি? 2 নাম্বার তাকাজা কি? আমি যেন কোরআন শরীফ কি? আমি যেন কোরআন শরীফ পড়ি। আল্লাহ, আমি যেন কোরআনে কারীম কি? কোরআন পড়তে পারে না, বিশুদ্ধ কোরআন পড়তে পারে না, সে ওয়াহাবি। না না, সে ওয়াহাবি হয় নাই। কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে না, সে সুন্নি। না না, সে সুন্নিও হয় নাই। কি ভাই, কিসের ওয়াহাবি? আরে কিসের ওয়াহাবি, কিসের সুন্নি রে? এই সুন্নি শব্দের অর্থ কি কোন তো? সুন্নত মতো চলে যে। বলেন সুন্নি কে? আচ্ছা, বেদানা অর্থ কি কোন তো? জোরে বলেন না। বেদানা অর্থ কি? বেদানার মধ্যে দানা নাই। হ্যাঁ,
এবার বলেন দানায় ভরা বেদানা, দানায় দানায় ভরা বেদানা, বলেন এই বেগুন মানে কি কোন? এবার বলেন গুনে গুনে ভরা বেগুন, বলেন। আর এরা এদের নাম দিছে বেদাতে, বেদাতে ভরা নাম দিছে সুন্নি। হ্যাঁ, কে কয় বাস্তব? আমি অবাস্তব বাদ করতাম নিয়ে আসি। আমার বুঝে এত কষ্ট করে আনছে অবাস্তব বাস করার লাগে। এই বেদানার মধ্যে কয়টা দানা আছে? আচ্ছা, কোন পাগলে বেদানার নাম বেদানা রাখলো? না, কোন পাগলে বেদানার নামটা বেদানা রাখলো? আর বেগুন খাওয়ার আগে চুলকায়, মানে খাইতে দেরি, অ্যাকশন দেরি নাই, আর ওটার নাম দিছে কি বলেন? তাহলে দানা দানা ভরা বেগুন, আরে দানা দানা ভরা কি? এবার গুনে গুনে ভরা কি? আচ্ছা, রসে রসে ভরা এই ফলটার নাম কি? দেখছেন নি কারবার? এটার মধ্যে রস ছাড়া আর কিছু আছে? এটা চিপ দিলে শুধু কি বাইরে, আর ওটার নাম দিছে কি? এইটা যে এরকম নাম, রসে রসে ভরা আনারস, দানা দানা ভরা বেদানা, গুনে গুনে ভরা বেগুন, এরা বেদাতে বেদাতে ভরা নাম দিছে সুন্নি। এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, মাফ করবেন। হুজুর যা করবেন, হুজুর এই হুজুর আর দাওয়াত দিবেন না জীবনে, আগামী বছর দাওয়াত দিবেন নি কোন? এটা আমার তালুর বাড়ি, এটা দাওয়াত লইছি। আল্লাহ, হুজুরের আব্বা আর আমি, আমি একসাথে চাকরি করছি। আমি ফরিদগঞ্জ আলিয়া চাকরি করছি, ফরিদগঞ্জ হেডমাদ্রাস পোস্টে এই 2003 সালে আমি যোগদান করছিলাম। অল্প কদিন, 3 মাসের মতো ছিলাম, পরে থাকতে পারিনি, ধামটি চলে গেছি। বহুত বড় আল্লাহ ওয়ালা ছিল, বহুত বড় বুজুর্গ ছিল। আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা আব্দুল করিম সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাহলে কি বলছি বলেন? আল্লাহর কাছে ওয়াহাবি হওয়ার কোনো দাম নাই, আল্লাহর কাছে সুন্নি হওয়ার কোনো দাম নাই। যেমন ধরেন একজন এমপি সাহেব বিদেশে যাবে, এয়ারপোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে ইমিগ্রেশনে কি বলে? পাসপোর্ট। কি বলে? কি কয়? উনি যদি বলে পাসপোর্ট আমার নাই, আমি এমপি সাহেব, জোরে কন। এবার বলবে ভিসা লাগান, কয় আমি মন্ত্রী সাহেব। এবার কয় ডলার লাগান, কয় আমি না নেতা সাহেব। হবে? টিকিটটা দেখান তো, না না আমি তো এমপি সাহেব। চলবে? তাহলে বোঝা গেছে এখানে কোনো সাহাবের দাম নাই। ইমিগ্রেশনে যেমন কোনো সাহাবের দাম নাই, এখানে 5টা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, ডলার লাগে, বিমান লাগে। বিদেশে যেতে যেমন 5টা লাগে, এই 5টা ছাড়া এমপিও যেতে পারবে না, মন্ত্রীও যেতে পারবে না। ঠিক জান্নাতে যেতে 5টা লাগে, কালিমা লাগে, নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে। কি? ও আমি তাবলীগের মুরব্বী, আপনি তাবলীগের মুরব্বী, এটা আমি শুনতে চাই না, পাসপোর্ট লাগান। আমি মাদ্রাসার মোহতামিম সাহেব, এটা আমার দরকার নাই, আমার পাসপোর্ট লাগান। বলেন ইমানের পাসপোর্ট, জোরে বলেন ইমানের পাসপোর্ট, লা ইলাহা ইল্লাল্লাহর পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিসা। কি লাগবে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কি লাগবে? তাহলে 5টা লাগে। বিদেশে যেতে যেমন 5টা লাগে, কালিমা, বিদেশে যেতে 5টা লাগে, পাসপোর্ট লাগে, ভিসা লাগে, টিকিট লাগে, ডলার লাগে, বিমান লাগে। জান্নাতে যেতে 5টা লাগে, কালিমা লাগে, নামাজ লাগে, রোজা লাগে, হজ লাগে, যাকাত লাগে, ফজর লাগে, যোহর লাগে, আসর লাগে, মাগরিব লাগে, এশা লাগে। আর যত সব পরিচয় আছে সব গৌণ। ওয়াহাবি গৌণ, সুন্নি গৌণ, আওয়ামী লীগ গৌণ, বিএনপি গৌণ। লাগা তোর পাসপোর্ট, লাগাও। কি লাগাও? তাহলে আমরা জান্নাতে যেতে কি লাগবে বলেন? কি লাগবে? কি কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো? যিনি পড়বেন তার নাম যেই হোক ইনশাআল্লাহ চেহারা পূর্ণিমার মতো হবে। এর নাম দিয়ে আর কাম কি? বলেন নাম দিয়ে আর কি? হাকিমুল উম্মত এক জায়গায় বয়ান করতে গেছে, তো ওই জায়গা আগে থেকেই বেদাতীরা আগে থেকেই তার বিরুদ্ধে 3টা প্রশ্ন তালা করায়া একজন লোক রেডি করে রাখছে। হাকিমুল উম্মত বসছে, একজন দাঁড়ায় বলে আমার 3টা অভিযোগ আছে, আগে 3টা অভিযোগ খণ্ডন করেন তারপরে বয়ান করবেন। হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত, আমি হলে তো চাইতে যাইতাম, হাকিমুল উম্মত চাইতে না, চেতে গেলেন তো হেরে গেলেন। হাকিমুল উম্মত তো বর্তবার, জি বলুন, জি জনাব, কাহিয়ে জনাব, জি বলেন। 1 নাম্বার, আপনি তো কাফের, আপনি তো কি? আচ্ছা যদি এখন একজনে খাড়ায় আমার কাফের করতো, আমার কি অবস্থা হইব? রাগে যেতাম না? হাকিমুল উম্মত তো হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত, আচ্ছা আমি কি? কাফের। আচ্ছা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কি এখনো কাফের আছি? কি বলছে বলেন? আমি কি এখনো কাফের আছি? আচ্ছা আর কোনো জবাব আসেনি? আপনি কাফের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর কোনো জবাব আছে? এবার ওই বেটা কয় আরেকটা প্রশ্ন আছে, আপনি তো ঝোলার বাচ্চা। ঝোলা হিন্দুস্তানে ঝোলা বলতো যারা নিচু শ্রেণীর মানুষ ছিল, ওদেরকে বলতো ঝোলা। ওদেরকে কি বলতো? আচ্ছা যদি আমার কেউ এরকম কথা কইতো তো কি অবস্থা হইতো? মানে একটা হাউকাও লাগাই দিয়ে মাহফিলটাকে শেষ করা ছিল মাকসাদ। আপনি তো ঝোলার বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো আমি যদি ঝোলার বাচ্চা হই তো আমি কি এখানে বিয়ে করতে আসছি? আমি কি এখানে আমার বংশের পরিচয় দিতে হবে? কারণ আমি কি বিয়ে করতে এসেছি এখানে? ঝোলার বাচ্চা হয়েছে তো আমি অসুবিধা কি? আমি তো বিয়ে করতে আসি না, তোমার বোন তো নিতে আসি নাই, আমি তো আসছি ওয়াজ করতে, অসুবিধা কি তোমার? কি ভাই, এ হলো হাকিমুল উম্মত। এই জন্য শুধু 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 এগুলো না বলে আমরা এক হয়ে যাই। আমরা কি হয়ে যাই বলেন? আমরা এক হয়ে যাই, নেক হয়ে যাই। নিজের ইমানটাকে বাঁচান, নামাজগুলোকে সুন্দর করেন, নামাজগুলোকে সুন্দর করেন। নামাজ কি করেন বলেন? নামাজ সুন্দর করেন। এজন্য আমি প্রতিদিন বলি 2টো জিনিস ঠিক করো বন্ধু, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন, আবার বলেন, আবার বলেন, সবাই বলেন। ওলামা একরাম বলবেন না, অন্যরা বলেন নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলে জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। এখন বলবেন হুজুর জিকির তো আছে তবে নামাজ নাই। নামাজ নাই জিকির আছে, এই জিকির কেমন? নামাজ নাই জিকির আছে, এই জিকিরটা কেমন? পাগড়ি আছে লুঙ্গি নাই, এই মানুষটা যেমন। এটা এত সুন্দর ওয়াজ বুঝতেছে, হ্যাঁ? পাগড়ি মাথা দিছে কিন্তু কি নাই, এই মানুষটা এমনি কেমন? জোরে বলেন, এটা কেমন? নামাজ নাই জিকির আছে, এরকম কিছু মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? এই নদীর পাড়ে টাড়ে শরীয়তপুরে এরকম কিছু মানুষ আছে না? নামাজ নাই কি আছে, জিকির আছে না নাই বলেন না? এরা কেমন? এরা মানুষই না। আচ্ছা ওর না গাদ্দি রেখেছে ভাই জামা নাই, এটা কেমন? এমনি শুধু পাগল না মানুষ এটা। এবার বলেন জিকির আছে নামাজ নাই, এদের উদাহরণ কেমন?
পাগড়ি আছে? আপনারা যে মাইক লয়ে আছেন, আপনারা এই জাতীয় মানুষ দেখেন না? জিকির আছে, নামাজ নাই, এরকম মানুষ আছে না দুনিয়ায়? আমরা এরকম মাহফিলে যান না? যাবেন না আর এরকম মাহফিলে? কি ভাই, আমাদের জীবন হবে নামাজ হবে জিকিরওয়ালা, জিকির হবে নামাজওয়ালা, নামাজ হবে জিকিরওয়ালা। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ হবে জিকিরওয়ালা আর জিকির হবে নামাজওয়ালা। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের দিকে গেলেন, দূর থেকে রাতের অন্ধকারে আওয়াজ শুনলেন, ইয়া মুসা। আমার সৌভাগ্য হয়েছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই ঘরে মুসা আলাইহিস সালামকে রেখেছেন, আমি ওই ঘরে ঢুকছি। আলহামদুলিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের যেই কুয়া থেকে শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে দিয়েছে, ওই কুয়া আমি দেখছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আজীব বিষয়, ওই যে 12টা কুয়া থেকে, 12টা পাথর থেকে যে পানি বেরোয়েছে, 12টা কুয়া বেরোয়েছে লাঠি দিয়ে, ওই 12টা কুয়া থেকে আমি ওযু করছি। আলহামদুলিল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন বললেন ইয়া মুসা, আল্লাহ তাআলা বললেন ইয়া মুসা, হে মুসা। রাতের অন্ধকারে নীরব একাকী জায়গা, যখন কেউ আপনাকে ডাকবে তখন আপনি কি করবেন? খুঁজছেন না? এত রাতে কে রে আমরা ডাকলো? ভয় পেয়ে যাবেন না? হযরত মুসা তো মুসা, লেকিন ইয়া মুসা শুনছেন প্রত্যেকে, ডান দিক থেকেও, বাম দিক থেকেও, সামনে থেকেও, পেছন থেকেও ভয়ানক এক আওয়াজ, ইয়া মুসা। হযরত মুসা যেন বলে উঠলেন, আপনি কে? মান আনতা, আপনি আমাকে কে ডাকলেন? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইন্নানি আনা রব্বুক। মুসা, আমি তোমাকে ডেকেছি, আমি তোমার রব লাগি। হযরত মুসা সাহস করে, কালিম তো কালিম, কালিম তো কালিম, প্রথম দিনেই কালিম। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, ওয়ামা ইসমু রব্বি, আমার রবের নাম কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নানি আনাল্লাহ। মুসা, আমার নাম আল্লাহ। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, নাম তো শুনলাম, এবার বলবেন কি, আপনার পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। আমি ছাড়া কি নাই? আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই আমার পরিচয়। হযরত মুসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, তাহলে আমি কি করব? আপনি ছাড়া যেহেতু আমার আর কেউ নাই, আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ। ও আল্লাহ তাআলা বললেন, ফাবুদনি, তাহলে তুমি আমারই ইবাদত করো। এবার হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, ফাকাইফা আবুদুক, আপনার ইবাদত আমি কেমনে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। এবার জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? কেন পড়বো নামাজ? কালিম তো কালিম, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, কেন পড়বা নামাজ? আমার জিকিরের জন্য পড়বা নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটা পাইছেন মাওলানা হাবিব, বিশ্ববিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এর মধ্যে আছে। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা লিযিকরি, আয় আকিমিস সালাতা লিতাযকুরানি, তুমি নামাজ পড়বে এজন্য, তুমি যে আমাকে ভুলে যাও নাই এটা বুঝাবার জন্য পড়বো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তুমি যে আমাকে ভুলো নাই, রাতে ঘুমিয়েছ, ফজরের বেলা উঠো, এত লম্বা সময় ঘুম গিয়েও তুমি আমাকে ভুলো নাই, এজন্য পড়বা ফজরের নামাজ। আবার ছুটে যাবা কাজে, কাজ থেকে ফিরে এসে আবার তুমি আমাকে ভুলো নাই এটা বুঝাবার জন্য পড়বা জোহরের নামাজ। আবার ফিরে যাবা কাজে, আবার বিকেল বেলা ছুটে এসে বলো আমি আপনাকে ভুলি নাই, আবার ফিরে যাবা ব্যস্ততায়। আবার মাগরিবে ছুটে এসে বলো আমি তোমাকে ভুলি নাই, আবার কাজে চলে যাবা, আবার আসার সময় চলে আসবা, আবার বলবা আমি তোমাকে ভুলি নাই। আমি তোমাকে কি করি নাই? তাহলে আমি নামাজ কেন পড়বো বলেন? আল্লাহকে ভুলি নাই এ কথা বুঝার জন্য, বুঝাবার জন্য। আকিমিস সালাতা বলেন লিযিকরি,
এবার আমি বললাম, আল্লাহ আমি যদি আপনাকে ভুলি নাই এটা বোঝাবার জন্য আমি যদি নামাজ পড়ি আপনি আমাকে কি দিবেন? তো আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি যদি নামাজ দিয়ে আমাকে ভুলো নাই প্রমাণ দাও তাহলে কথা দিলাম এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? এজন্য নামাজের বাইরে সুবহানাল্লাহ এটা যদি উহুদের চেয়ে ভারী হয়, নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কি বলছি বলেন তো? উহুদের চেয়ে নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা। কেন? নামাজের বাইরে বলা নফল, নামাজের ভিতরে বলা সুন্নত। সুবহানাল্লাহ বলে না? সুন্নতের দাম বেশি না নফলের দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি রুকুতে তাসবিহটা কেমনে পড়বেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখন বলবেন হুজুর এগুলো এত শুদ্ধ করে সুন্দর করে কোথায় শিখায়? উত্তর হলো এগুলো শুদ্ধ সুন্দর করে নুরানি মাদ্রাসা শিখায়। আরে সুবহানাল্লাহ বলে না? এগুলো শুদ্ধ সুন্দর করে কোথায় শিখায়? আবার বলেন কোথায়? নুরানি মাদ্রাসায়। এজন্য নূরে নূরে ভরা যে মাদ্রাসা এটার নাম নুরানি মাদ্রাসা। কোন মাদ্রাসা? যদি আমরা নুরানি না পড়তাম কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? তাহলে তো আপনাকে মতো পড়তাম সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আপনি তাশাহুদ কেমনে পড়ে? কোনদিন খবর লইছেন মুসল্লির তাশাহুদের কি খবর? হ্যাঁ, কেমনে পড়ে তাশাহুদ? তাহিয়াতুল্লাহ সালাতু তাইয়্যিবাত আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাস্তব না বাস্তব? এটা থেকে আপনার সন্তানকে উত্তরণ কিভাবে করাবেন? এখান থেকে আপনার সন্তানকে বাঁচাবেন কিভাবে? একটা মাত্র রাস্তা নুরানি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। কোন মাদ্রাসা বলেন? একটা মাত্র রাস্তা, ব্যবস্থাপত্র, সেটা কি? নুরানি মাদ্রাসা। এখানে যদি আপনার ছেলেকে 3 বছরের জন্য দেন, মেয়েটাকে 3 বছরের জন্য দেন, ইনশাআল্লাহ সে পৃথিবীতে ডাক্তার হোক, সে পৃথিবীতে ইঞ্জিনিয়ার হোক, সে ব্যারিস্টার হোক, পৃথিবীতে যেই হোক না কেন এটা কমপক্ষে দ্বিফু মনি হবে না। কোরবানির ঈদের দিন কোরবানি করতো না, কেন? এটা পশু হত্যা। জানছেন, শুনছেন না তারা? তিনি কোরবানি করতেন না। চিল্লাই জোরে বলেন। লেকিন 15ই আগস্টের দিন 2-10টা 50টা গরু জবাই করতে ভুলতেন না। বুঝুন না কথা? কি বুঝছেন বলেন? উনি 10ই জিলহজ্জে করতেন না পশু হত্যা, আর 15ই আগস্টে করতে ভুলতেন না। কেন? এই জন্য শোকের উপরে শোক লাগা দিয়েছে 5ই আগস্ট। এটা শোক ফাওকার শোক, এটা শোক আলা শোক। ইংরেজি বলেন না হাবিব? এটা শোকের উপরে কি? বাকি 5 তারিখে কিলে লাগাইছে জানেন? 5 তারিখে কেন লাগাইলো? 5ই মের জবাব দেওয়ার জন্য 5ই আগস্ট বানাইছে। তিলকা বেতিলকা, দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা, কোনটা কোনটা কোন? 5ই মের জবাব দিছে কি দিয়া বলেন? আবু জাহাল বসে আছে মক্কা, রাসূল দেখতেছেন, মাতাফ থেকে দেখতেছেন আবু জাহেল সভাসদ নিয়ে বসে আছে। ঠিক এমন সময় সূরা আর রহমানের প্রথম আয়াতে কারিমাগুলো ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান পর্যন্ত কি হয়েছে? নাযিল হয়েছে। রাসূল বললেন কেউ পারবা, কেউ পারবা এটা গিয়ে আবু জাহেলকে শুনিয়ে দিয়ে আসবা। কেউ জবাব দেয় না। এটা বাচ্চা, এটা আমাদের স্কুলের ছাত্রগুলো আর কি।
একটা বাচ্চা দাঁড়ায় বলে আমি পারবো। বাচ্চাটার বয়স 10, নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূল বলেন বসো, তুমি পারবা না, ছোট মানুষ, বসো। আছেন কেউ গিয়ে ওকে শুনিয়ে দিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না, ইসলামের প্রথম সময় কেউ দাঁড়ায় না। এই বাচ্চা আবার বলল যে আমি পারবো। রাসূল এবার ধমক দিয়ে বল বসো, কেউ আছেন ওকে শুনিয়ে দিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না, এই বাচ্চা দাঁড়ায় ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূল বললেন যাও যাও, গিয়ে দেখবো ওই যে আবু জেহেল বসা, তার সভা উতবা সাহাবা সব বসা, গিয়ে শুনিয়ে দিয়ে আসবা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, শুনিয়ে দিয়ে আসবা। হযরত আব্দুল্লাহ তো আব্দুল্লাহ একটা দৌড় দিছে, গিয়ে দেখলো আবু জাহল তো চেয়ারে বসা, তার সামনে সব বসা। হযরত আব্দুল্লাহ শুরু করে দিলেন আর রহমান, পুরো সব এভাবে মাথা নিচু করে ঝুলে। হযরত আব্দুল্লাহর তেলাওয়াত শেষ হয়ে গেল। আবু জাহল উঠে একটা চড় লাগায় দিল কষায়া। আব্দুল্লাহর কান ফেটে গেল, রক্ত বের হতেছিল। হয়তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কানে হাতটা দিয়ে রাসূলের কাছে দৌড় দিলেন। এমন সময় জিবরিল এসে হাজির। আল্লাহ রাসূল বললেন জিবরিল, আবু জাহল তো আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছে। হযরত জিবরিল হাসছেন। জিবরিল হাসে। রাসূল বলেন এটা হাসার কি হলো? আব্দুল্লাহর কান ফাটায় দিল, আপনি হাসছেন কেন? জিবরিল আরো হাসে। মুখে আর কোনো জবাব দিলেন না। দেখতে দেখতে বদরের যুদ্ধ হয়ে গেল। বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহলের বুকের উপরে বসে গেল, গর্দানটাকে ছিঁড়ায় ফেললো। এবার এত বড় গর্দান, এটা আলগাইতে পারে না বাচ্চা, তলোয়ার দিয়ে কানটা ছিদ্র করলো। এবার রশিটা ঢুকাইলো, এবার টাইন্না নিয়ে আসলো রাসূলের কাছে। জিবরিল এসে হাজির, জিবরিল হাসে। এবার রাসূল বলে জিবরিল আপনি হাসছেন? জিবরিল বলে তিলকা বে তিলকা, বলেন এটা ওইটা, বলেন না জোরে বলেন। তাহলে 5 তারিখ কোন 5 তারিখ? দেখছে এটা কি? বলেন এটা ওইটা, বলেন না এটা ঠিক, এটা ওইটা। যদি আপনার বাচ্চাকে এখানে দিয়ে দেন, বাংলাদেশে একজন এমপি ছিল, এমপি নাচা গান গাইতো। আমি বুখারী মুসলিম তিরমিজি নাসাই মুয়াত্তা মালিক সব পারি, সিয়াসতটা কি সব পারে? কি পারে বলেন? উনি সিয়াসতটা সব পারে। আল্লাহ, হ্যাঁ 80 রাকাত তাহাজ্জুদ পড়ে একজনে, মানে 70-80 রাকাত তাহাজ্জুদ প্রতি রাতে পড়ে। আর কত বড় আল্লাহর ওলি! কি এসব কেন তৈরি হয়েছে? শুধুই ওই কোরআন থেকে দূরে সরার কারণে। কেন তৈরি হয়েছে বলেন? কোরআন থেকে দূরে সরার কারণে। এজন্য বলছি আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান, তাকে যেখানে ইচ্ছা সেখানে পাঠান, এর আগে কোরআনে কারীম শিখান। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। শিখাবো তো বাচ্চাদেরকে কোরআনে কারীম, ইনশাআল্লাহ বাচ্চাদেরকে কোরআনে কারীম শিখাবো তো। এত রাত্রে আমরা বয়ান করি না, আমরা না আটটু বসো, লাগবে না, বসো মাশাআল্লাহ, বসো তুমি, বসো তুমি, বসো, লাগবে না। বাচ্চাদেরকে কোরআন শরীফ শিখাবো তো, এই জন্য আমি স্লোগান তুলি, প্রতিদিন স্লোগান তুলি। আমি স্লোগান তুলি, আমার ছেলেকে আমার মেয়েকে আমি কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবো? ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ঠকবেন না, ঠকবেন না। ছেলে মেয়েকে দিন শিখালে কি করবেন না বলেন? ঠকবেন না, ঠকবেন না। এই আল্লাহকে পেয়ে কোনো হারা না, আল্লাহকে হারিয়ে কোনো জিতা না। কি বলছি? আল্লাহকে পেয়ে
কোনো হারা কি না? আমরা জেলে গেছি, জুলুমের শিকার হয়েছি, আয়না করে গেছি, কত জায়গায় নিছে, কত কিছু করছে, হাত বানছে, পা বানছে, 10-12 লেগে রেডি করে দিছে, সব তৈরি হয়ে গেছে, লেকিন রব আমাদেরকে রাখছে, তারা নাই। আশ্চর্য কথা না? কত কিছু করলো, এটা বন্ধ করার লেগে, কত কিছু করলো এটা বন্ধ করার লেগে। আলহামদুলিল্লাহ এটা আছে, তারা নাই। কি কাগজের উপর কাগজ লিখছে, শত শত পৃষ্ঠা লিখছে, সই করো, আর জীবনে বলবো না, আর জীবনে কি। এখন যে দিল্লিতে বসে বসে দেখে এখন কেমন লাগে, কলজাটা ফাইটা যেতে। আল্লাহ কয় মুতু বেগাইজিকে মর, আল্লাহ কি কয় মুতু বেগাইজিকে মর, এখন মর। প্ল্যান বানাইতেছে আবার ফিরে আসবে, প্ল্যান বানাইতেছে আবার ফিরে আসবে। আর রব বলে না 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 না, 88 জন রাষ্ট্রনায়ক পৃথিবী থেকে, বিভিন্ন রাষ্ট্রের 88 জন রাষ্ট্রনায়ক এ পর্যন্ত ভেগে গিয়েছে, কারণ লাশ আর দেশে ফিরতে দেয় নাই। আমি লাশও আর দেশে ফিরতে দেয় নাই। কি দেয় নাই বলেন? এই জন্য কেউ যদি অন্য কিছু টেনশন করেন তা আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এই মাদ্রাসাটাকে মহাব্বত করবো তো ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে আমরা প্রতিদিন বয়ান করি, 11টার বয়ান শেষ হয়। আজকে আমাকে উঠাতে দেরি করে ফেলেছে আমার হুজুরে। আমিও প্রথম দিছিলাম 15 মিনিট বয়ান করব, পরে হুজুরের দিকে তাকায় রাখছি 30 মিনিট। আমার 30 মিনিট শেষ হয়ে গেছে। আবার যদি কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ 10টার সময় বয়ানে বসাবেন, 11:30টার সময় নেমে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরা করে দেন।